আজকের এই ভিডিওতে আমরা জানবো হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক উড়ে যায় বকপক্ষী এর 5টি প্রধান চরিত্র। প্রথম চরিত্রটি হলো পুষ্প। পুষ্প চরিত্রে অভিনয় করেন মেহের আফরোজ শাওন। পুষ্প এক তরুণী যিনি গ্রামের জীবন ও সঙ্গীতের অন্তর অনুভূতি আমাদের সামনে তুলে ধরেন। তার সরলতা, কোমল হৃদয় এবং জীবনের ছোট ছোট সংগ্রাম তাকে দর্শকের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। তিনি শুধু গান শোনেন না, গানকে জীবনের প্রতিফলন হিসেবে অনুভব করেন। দ্বিতীয় চরিত্র হলো ওস্তাদ জালাল খাঁ। এই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। বলা যায় জালাল খাঁ চরিত্রে রিয়াজ অন্যভাবে মানুষদের কাছে ধরা দিয়েছেন। তার অভিনয় ছিল দুরন্ত, একজন অভিজ্ঞ গানের গুরু ও জীবনের দার্শনিক। তিনি শুধু সুর শেখান না, জীবনের গানও শোনান। তার চরিত্র আমাদের শেখায় যে অভিজ্ঞতা আর হৃদয়ের মেলবন্ধন জীবনকে সমৃদ্ধ করে। ওস্তাদ জালাল খাঁর উপস্থিতি নাটকের প্রতি দৃশ্যকে গভীরতা দেয়। এরপর আসে ওস্তাদ মজিদ মিয়া। মজিদ মিয়া চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। তিনি দলের অন্য সদস্যদের সংগঠিত করে নতুন গানের সুর গড়ে তোলেন। তার দৃঢ়তা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দর্শককে অনুপ্রাণিত করে। চতুর্থ চরিত্র হলো তৈয়ব আলী সরকার। এই চরিত্র অভিনয় করেছেন ফারুক আহমেদ। তিনি চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যি অসাধারণ। তার হাস্যকর সংলাপ, মিথ্যা কথা বলা এবং আজগুবি কথা সবকিছু জীবনের বাস্তবতাকে স্পর্শ করে। তার সরলতা এবং মজার দৃষ্টিভঙ্গি নাটককে আরও প্রাণবন্ত করে তোলে। শেষ চরিত্রটি হলো বজলু বা দোতারা চাচা। এই চরিত্র অভিনয় করেছেন চ্যালেঞ্জার। তিনি মজাদার, মানবিক এবং সহমর্মিতাপূর্ণ। গ্রামের সাধারণ মানুষের জীবনকে তিনি আমাদের সামনে এনে দেন। তার সরল ভাষা, হাস্যকর ব্যবহার এবং ইমোশনাল কিছু কর্মকাণ্ড নাটককে আরও প্রাণবন্ত করে তোলে। আপনার কাছে নাটকটি কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের আজাইরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।